আমাদের পরিবারের প্রধানের নাম হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা সবাই তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য। ঠিক আমার দায়িত্ব একটু বেশি, ওর দায়িত্ব একটু কম, কিন্তু প্রত্যেকেই আমরা তৃণমূল কংগ্রেসের সদস্য এবং সেই অনুযায়ী আমাদের প্রধান অর্থাৎ আমাদের যে হেড অফ দ্য ফ্যামিলি মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন, যা সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তটা আমাদের সকলের সিদ্ধান্ত এবং আমি অত্যন্ত আনন্দিত। আমি দুইজন ক্যান্ডিডেটের সাথে কথা বললাম, তারা বলল দাদা একদম অঞ্চল থেকে নিয়ে আর ব্লক থেকে নিয়ে একদম এমএলএ পর্যন্ত সবাই সাহায্য করছে এবং আমরা সবাই মিলে নেমে পড়েছি। আজকে কে কারা কেন আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করব? বড় বোনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ছোট ভাইয়ের নাম ফিরহাদ হাকিম। আমি 30 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই বাংলায় এই ভাগাভাগি হয় না। সিএ করে এই যে ভাগাভাগি করার চেষ্টা করছে, সিএ করে কখনো এনআরসি করে ভাগাভাগি করার চেষ্টা করছে। হিন্দু নয় মুসলমান এই জিজ্ঞাসা কোনজন? তাই জিজ্ঞেস করার জন্য নরেন্দ্র মোদী বলছে তুম হিন্দু হ্যায়, তুম মুসলমান হ্যায়, তুম শিখ হ্যায়, তুম ইসাই। এই ভাগাভাগি কেন? আপনি ভারতের প্রধানমন্ত্রী, সেই ভারতের প্রধানমন্ত্রীতে এই সুড়সুড়িগুলো কেন? বিজেপির এই সুড়সুড়িগুলো কেন? ভারতের প্রধানমন্ত্রী ভারত নিয়ে কথা বলবে, মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের জাতি পরিচয় নিয়ে করেন না। তিনি বলেন হ্যাঁ আমি কন্যাশ্রী করেছি, আমি যুবশ্রী করেছি, আমি স্বাস্থ্যসাথী করেছি, আমি লক্ষ্মীর ভান্ডার করেছি, আমি বাংলায় নতুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছি, আমি বাংলার উন্নয়ন করেছি, প্রত্যেকটা মানুষের জন্য ফ্রি রেশনের ব্যবস্থা করেছি, আমি বাংলার জন্য কাজ করছি, তাই আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কখনো হিন্দুদের প্রধান মুখ্যমন্ত্রী, মুসলমানের মুখ্যমন্ত্রী, শিখের মুসলমানের, বাংলার মানুষের মুখ্যমন্ত্রী। আর আরেকজন নরেন্দ্র মোদী, তিনি নিজের অস্তিত্বটাকে ভাগ করে দিয়েছেন। যখন 14 সালে এসেছিলেন বলেছিলেন আজকে দিন আনে ওয়ালে হ্যায়, সেখানে বলেছিলেন 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে দেবে। তিনি বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি প্রত্যেক বছর দেবে। সেইখান থেকে চলে গেলেন। আবার যখন 19 সালে এলেন, সেখানে পুলওয়ামা আর বালাকোটের দিয়ে সেই নির্বাচনটার পয়সা পার করলেন। আর আজকে যখন আর কোন ইস্যু নেই, তখন একদিকে যেরকম রাম মন্দির দিয়ে কিছু মানুষকে ভাওতা দিচ্ছে, আর কিছু মানুষকে সিএ দিয়ে উস্কানি করে সে নিজের অস্তিত্বটাকে বেঁচিয়ে রাখার চেষ্টা করছে।